আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা নেবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু বেকার বাবু। আজকে নিয়ে আসলাম টয়োটা হেরিয়ার গাড়ি 2017 মডেল, রেজিস্ট্রেশন 2020-এর শেষে, সিসি 2000, অল অপশন তেলের গাড়ি, অ্যাডভান্স প্রিমিয়াম, জিভিএল 360 ক্যামেরা, অল অপশন পাওয়ার, আরও কিছু আছে সানডোফ থেকে আছে। তারপরে ভিতরে ফুল কি বলে এটা, অরেঞ্জ কালার যেটা যাকে বলে এটাই। আসুন ভিডিওটা দেখি, যারা হেরিয়ার পছন্দ করেন তাদের জন্য। আর দামের ব্যাপারটা লাস্টে বলতেছি। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল বাটন ক্লিক করে দেবেন। আর ফেসবুক পেজ চালাইলে কারবাবু 24 আছে ফেসবুক পেজ, যারা ফেসবুক চালান তাদের জন্য। তো দুইটাই আছে আমার ইনশাল্লাহ। আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে অবশ্যই দাম বলতেছি। আর কোনো রকম ভুল টুল থাকলে ক্ষমার চোখে দেখবেন, মানুষ মাত্র ভুল, চারপাশে খালি শব্দ, পাখির শব্দ। ভাই বোনেরা যারা আছেন 360 ক্যামেরা থেকে সব কিছু, যেটা কালার হয়েছে মুক্তা পাল কালার, যারা টয়োটা হেরিয়ার পছন্দ করেন তাদের জন্য। এটাতে জিভিএল আছে, 360 ক্যামেরা আছে, সাউন্ড সিস্টেমের ভিতরে রাজা যাকে বলে। এখনও ওয়াশ সার্ভিসিং আমার হয় নাই, গাড়িটা এখনও ওয়াশ সার্ভিসিং হয় নাই ইনশাল্লাহ। যারাই দেখতেছেন আমি এখনও ওয়াশ সার্ভিসিং করি নাই, তবে করবো ইনশাল্লাহ। যারাই দেখতেছেন এই কারণে ঢেকে দিলাম, নাম্বার প্লেট ঢেকে দিছি যেন কোনো রকম সমস্যা না হয়। এবার ব্যক্তিগত ইউজ করে তো অনেকে, তো আগে দিতাম না, এখন দিই আর কি। নাম্বার প্লেট ঢেকে অ্যাডগুলো দিই, আগে তো ডিক্লেয়ার করেই দিতাম, এখন দিই না। তো যারাই দেখতেছেন মনোযোগ দিয়ে দেখবেন যেন এরকম ভুলটুল না হয় দয়া করে। এটা কিক রিমোটে ব্যাক ডালা দেখতেই পাচ্ছেন, অ্যাডভান্স প্রিমিয়াম যাকে বলে। ফাইটার আজকে মনে নেই, ফাইটার কামাল আছে, কামাল ফাইটার নামে চিনে সবাই। আসসালামু আলাইকুম। তো ফাইটার কামাল আছে আজকে 17 হেরিয়ারে। এবং তো উঠাও এগুলো সরাও। ওয়াশ সার্ভিসিং আমি করিনি, কিচ্ছুই করিনি, যেভাবে সেইভাবেই দেখাচ্ছি। জাস্ট আউটলুক থেকে যা আছে দেখাচ্ছি, স্পেস টুল যা আছে। টায়ার আছে, টায়ার পাবেন। এটা পাওয়ার, সম্পূর্ণটা পাওয়ার, যারাই দেখতেছেন পাওয়ার। অ্যাডভান্স প্রিমিয়াম যারা চাচ্ছেন তাদের জন্য। আমি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি ভাই, নতুন গাড়ি না। আবারও বলে দিচ্ছি, আমি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি, নতুন গাড়ি বিক্রি করি না। যা আছে ভিডিও চলে, ভিডিও দেখে নেবেন যেভাবে খুশি আপনাদের। ভালো লাগে আসবেন, ভালো না লাগলে নেবেন না, কথাই জায়গায়। কারণ বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি ভাই, নতুন গাড়ি না। আপনি দেখা শুই না তারপর নেন, কারণ আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি। অ্যাক্সিডেন্ট না আছে দেখা বুঝে তারপর নেবেন। ভালো লাগলে আসবেন, না ভালো বলতে কিছু করার নেই। আসসালামু আলাইকুম। কারণ আমি সরাসরি কথা পছন্দ করি, লুকে ছিল না, আমার মনে যা মুখে তা। ভাই ভালো জিনিস হলে আমার কাছে এমনি আসবেন ইনশাল্লাহ, ভালোটা পাইতে হলে আমার কাছে আসতেই হবে, এটাই। আর চিন্তা থাকে আমার সবসময় ভালো, ওই মাইন্ডও থাকে ভালো। মাইলেজ 43,383 কিলোমিটার চলছে টোটাল কিলোমিটার। ইকো মোড থেকে সব কিছুই আছে এটাতে, না বলতে কোনো শব্দ নাই। যারাই দেখতেছেন 360 যদি দেখতে চান দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সেন্সার থেকে যা আছে। এই কামাল 360টা যেহেতু মাত্র আইলো না, এটা লুজ কালেকশন আছে, কিন্তু এটা একটু চেক করা তো আপনারা দেখে নেবেন। যারাই দেখছেন 360 লুজ কালেকশন আছে, করে দেবো ইনশাল্লাহ। সানডোফ আজকে মাত্র কিনে আনলাম ভাই, শনিবার কিনা লয়ে আইছি। তারপরে এই অবস্থায় অ্যাড দিচ্ছি যেন কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন। যা আছে আছে, গাড়ি দেখানো ভালো। একদম আমার ব্যাপারে চলে আসবো, দেরি করবো না। ভাই আমি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচি, নতুন গাড়ি না। আপনি যেইভাবে খুশি চেক করলাম, যেইভাবে খুশি, যেইভাবে স্যাটিসফাই হয় ওইভাবে আপনি দেখে লইবেন। কারণ আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি ভাই, নতুন গাড়ি না। আমার গাড়ি
যা আছে আপনি দেখা বুঝা শুনা তারপর নেবেন। আমার অনেক গাড়ি আল্লাহর রহমতে, 55টার মতন জিপ থাকে সবসময় শোরুমে এভারেজ। আপনাদের কার কোনটা লাগবে বলবেন, আমাকে থাকলে আসে, না থাকলে কিছু করার নাই। যাই হোক, দামের ব্যাপারে চলে আসবে। এটা 17 মডেল, বিশেষ রেজিস্ট্রেশন, সিটি সিসি 2000, অল অপশন, তেলের গাড়ি, অনলি তেলের গাড়ি। এটা দাম আস্কিং প্রাইস 56,50,000 টাকা। আস্কিং প্রাইস 56,50,000 টাকা। তবে হ্যাঁ, অবশ্যই কমবে, সেটা কথার মাধ্যমে। আসুন দেখুন, যাচাই করুন, কারণ বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচি ভাই, নতুন গাড়ি না। আপনার দেখা বুঝা শুইনা তারপর নেবেন। এটা নেন বা যেটা নেন আপনাদের খুশি, কোনো সমস্যা নেই। হাইব্রিডটাও আছে আমার কাছে, এটার সবগুলো আছে মোটামুটি। যাই হোক, দামের ব্যাপারে তো বললাম। আমার ভাই বোনেরা যারা আছেন, ইয়াং যুবক যারা আছেন, বাপ্পার উপরে খেয়াল রাখেন। বা আমার উপরে বড় কিছু নাই, আমার জান আছে যতদিন আমি বলে যাব, আমার বাপমা নিয়ে আমি বলে যাব, কারণ আমি বাপমাকে বেশি ভালোবাসি। তাদের এত পরিমাণ ভালো, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। যারা মারা গেছে তাদের আল্লাহ তাদের এহকাল থেকে যারা মারা গেছে, মানে পুরো কী বলবো, আদম আল্লাহ থেকে এই পর্যন্ত যারা মারা গেছে আজকে পর্যন্ত, তাদের জন্য আল্লাহ যেন জান্নাতবাসী করুক। এইটাই, বাপমা দিয়ে খেয়াল রাখেন। কোনো ভুল হলে মাফ করে দিয়েন, পাশে তো নামাজ পড়েন, আমার জন্য দোয়া করেন। আপনারাও ভালো থাকেন, আমাদেরও ভালো থাকার সুযোগ করে দিন। কোনো ভুল হইতেই পারে, মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।